আমরা এখন দেখব কটলিনের হোয়েন স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটা সুইচ কেস, এখানে হচ্ছে সেটা হোয়েন। তো সুইচ কেস জাভাতেও আছে বা সি সি প্লাস প্লাস এগুলোতেও আছে। শুরুতে আমরা একটা জেনারেল হোয়েন স্টেটমেন্টে দেখি। তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম বা মাই নাম্বার, এটা ইন্টিজার টাইপ নিলাম, ইকুয়াল টু 4। আচ্ছা, প্রথমে বলে রাখি যে হোয়েন কিন্তু যে শুধু ইন্টিজার এরকম না, আপনি অন্যান্য ডাটা টাইপের ক্ষেত্রে যেমন স্ট্রিংয়ের ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তো শুরুতে লিখব যে হোয়েন, হোয়েন লিখে এখানে একটা প্যারেনথেসিস দিব, প্যারেনথেসিস দিয়ে ভিতরে দিয়ে দিব মাই নাম্বার, অথবা আপনি যদি কোনো ভেরিয়েবল ইউজ না করেন সরাসরি এখানে নাম্বার ইউজ করতে পারেন। মাই নাম্বার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে আমার এভাবে কার্লি ব্রেসেস দিতে হবে। দেওয়ার পরে আমি একটু জায়গা করে নিলাম। এখন যেহেতু আমরা আমাদের এই যে এই হোয়েন কার্লি ব্রেসেসের ভিতরে এটা হচ্ছে যে ইন্টিজার টাইপ, যেহেতু ইন্টিজার টাইপ তো আমরা এখানে চেকটা বসাবো এরকম ইন্টিজার টাইপের কোনো ভ্যালুগুলো দিয়ে, যেমন আমি দিলাম 2 দিয়ে এইভাবে হচ্ছে একটা হাইফেন দিব, হাইফেন দিয়ে গ্রেটার দেন চিহ্নটা দিব, দিয়ে এখানে হচ্ছে আবার কার্লি ব্রেসেস দিব, এন্টার। তাহলে হলো কি, যদি মাই নাম্বারের ভ্যালুটা, মাই নাম্বার ভেরিয়েবলের ভ্যালুটা 2 হয়, এই যে 2, সেক্ষেত্রে এই কার্লি ব্রেসেসের ভিতরে কোড এক্সিকিউট হবে। যেমন একটা প্রিন্ট দিয়ে দিলাম নাম্বার ইজ 2 দিয়ে দিলাম। এখন আমি আরেকটা দিতে পারি এখানে 3 হাইফেন গ্রেটার দেন এবং এই, তো কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। তো আমরা ইফ এলসে অলরেডি দেখেছি যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। সো প্রিন্ট এলএন নাম্বার ইজ 3। আমি এই যেহেতু একই জিনিস বারবার লিখতে হচ্ছে, তো এই জিনিসটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নিচের লাইনে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। তো এইখানে আমরা দিলাম যে 4। আচ্ছা, তাহলে এখানে নাম্বার ইজ 4। তাহলে দেখলাম যে যখন আমাদের এখানে নাম্বার দিব 2, সেক্ষেত্রে এইটা এক্সিকিউট হবে, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট হবে। যদি আমরা এখানে 3 দিই, সেক্ষেত্রে হচ্ছে যে এই লাইনটা এক্সিকিউট হবে, এবং যেহেতু 4 আছে তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। তো এই নাম্বারটা হচ্ছে যে আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। তো আমরা যখন একটা বড় সফটওয়্যার তৈরি করতে যাব, তখন হচ্ছে যে ইউজারের কাছ থেকে হয়তো ইনপুট নেওয়ার প্রয়োজন পড়তে পারে, বা তখন এই নাম্বারটা হবে ডাইনামিক। তো আমরা যদি এই কনসেপ্টটা জানি, তখন আমরা আসলে সেটা এই ফিচারটা ইউজ করতে পারবো, হোয়েন ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা এটাকে রান দিই। তো রান দিলে আসছে নাম্বার ইজ 4, কারণ আমরা তো এখানে 4 লিখে রেখেছি, সেই জন্যে সে। আচ্ছা, তো এটা এক্সিকিউটটা কীভাবে হয়, এটা হ্যাঁ, তো শুরুতেই এই ভেরিয়েবলে এই ডাটাটা অ্যাসাইন হয়, অর্থাৎ 4। তারপরে হোয়েন স্টেটমেন্ট চালু হয়, হোয়েন স্টেটমেন্ট রান হয়। তারপরে এইখানে ভিতরে তো 4টা সে গ্রহণ করে, গ্রহণ করার পরে সে এই কার্লি ব্রেসেসের ভিতরে ঢোকে। ঢোকার পরে সে এই যে একটা ভ্যালু আছে, এই ভ্যালু আছে, এই ভ্যালু আছে, সে সবগুলো ভ্যালুতে একসাথে চেক করে। এটা ইফ এলসের মতো না যে স্টেপ বাই স্টেপ একটাতে আসবে আর একটাতে প্রথমে এটা চেক করবে তারপরে এটা চেক করবে, এরকম না। তো হোয়েনের ব্যাপারটা হচ্ছে যে সবগুলো একসাথে, অর্থাৎ 2, 3, 4 সবগুলো একসাথে সে চেক করে, যেইটার সাথে ভ্যালুটা মিলে যায় সেটা এক্সিকিউট করে। সেই জন্য হচ্ছে যে ইফ এলসের ক্ষেত্রে হোয়েনটা হচ্ছে যে আপনার খুব ফাস্টার হয়, কারণ ইফ এলসে দেখবেন স্টেপ বাই স্টেপ একটা একটা করে চেক করে যে কোনটার সাথে ভ্যালু মিলে। সেক্ষেত্রে তো হোয়েনটা যেহেতু সবগুলোর সাথে একসাথে চেক করে, হোয়েনটা একটু ফাস্টার হয়। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন জাভাতে হচ্ছে যে এটাই হচ্ছে যে সুইচ কেস। তো সুইচ কেস হচ্ছে যে ইফ এলসের চেয়ে ফাস্টার। আচ্ছা, তো আমরা তো দেখলাম যে এটার একটা বেসিক ব্যবহার দেখলাম। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এলস। এলস দিয়ে হাইফেন গ্রেটার দেন দিয়ে আমরা একটা কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। তো এখানে প্রিন্ট এলএন, তো আপনার ইচ্ছা মতো যে ইয়ার নাম্বার ইজ নট ডিফাইন্ড, মানে হচ্ছে যে আপনারা 2, 3, 4-এর বাইরে অন্য কোনো নাম্বার দিলে এটা প্রিন্ট হবে। যেমন আমি যদি এখানে 40 দিয়ে দিই,
সেক্ষেত্রে যদি আমি এখন রান দিই, তো এখানে প্রিন্ট হয়েছে যে নাম্বার ইজ নট ডিফাইন্ড। তার মানে হচ্ছে যে সে চেক করে, এইগুলোতে চেক করে কোনো কিছু পায় নাই, তো সে ইলস থেকে প্রিন্ট করে দিয়েছে। তো এখন আমরা দেখি যে এটার হচ্ছে যদি একটা লাইন হয়, অর্থাৎ আমাদের এখানে অলরেডি একটা লাইন আছে, সো একটা সিঙ্গেল স্টেটমেন্ট। তো যেহেতু সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ইফে যেরকম ছিল যে কার্লি ব্রেসেস প্রয়োজন হয় না, এখানেও কিন্তু প্রয়োজন হয় না। সো আমি এই যে কার্লি ব্রেসেস তুলে দিলাম এই দুইয়ের ক্ষেত্রে। তো আমরা তো এখন দেখেন কোনো এরর নাই, সো কোনো সমস্যা নেই। তো আমরা যদি রান দিই, সো আমরা এখানে 2 দিয়ে রান দিলাম, হ্যাঁ, যাতে এই লাইনটা এক্সিকিউট হয়। সো এই যে আসছে নাম্বার ইজ 2। তো আমরা দেখলাম যে কার্লি ব্রেসেস যদি একটা স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে কার্লি ব্রেসেস না দিলেও চলে। আচ্ছা, তো এখন দেখেন এই লাইনটা একটু সংক্ষেপ করে সিঙ্গেল লাইনে নিয়ে আসা যায়। তো আমরা যদি এইখানে মাউস কার্সরটা রেখে ব্যাকস্পেস বা ডিলিট বাটন চাপ দিই, তো ম্যাকে হচ্ছে ডিলিট বাটন, আর উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে ব্যাকস্পেস, বা লিনাক্সের ক্ষেত্রে ব্যাকস্পেস চাপ দিলে তো দেখেন একটা লাইনে আমরা কিন্তু লিখে ফেলতে পারছি। আমি কার্লি ব্রেসেস সহই দেখাবো। তো আপনারা হচ্ছে যে এই ফিচারটা জেনে রাখেন, তো আপনার যদি প্রয়োজন পড়ে যে আচ্ছা সবগুলোই তো সিঙ্গেল লাইন, সো আমি কোডটাকে আমি ছোটো করে সুন্দর করে গুছিয়ে রাখি, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তো আমি কোড দেখানোর সুবিধাতে সবগুলোর ক্ষেত্রে কার্লি ব্রেসেস ইউজ করব। আচ্ছা, তো এখন তো এইগুলো দেখলাম। তো আমি এখন আবার আগের অবস্থানে ফিরে যাই, তো কন্ট্রোল জেড জেড দিয়ে, হ্যাঁ, আচ্ছা চলে আসছে। এখন এখানে আমার কার্লি ব্রেসেস ছিল। আচ্ছা, তো আমরা আবার আগের অবস্থায় ফিরে গেলাম, হ্যাঁ। তো 2 যখন ছিল এখানে কার্লি ব্রেসেস দিয়ে নাম্বার ইজ 2, এরকমভাবে সবগুলো আমরা দেখলাম। আচ্ছা, তো এখন এই ফিচারটা আমরা দেখে ফেললাম যে সিঙ্গেল লাইনে কোনো কার্লি ব্রেসেস লাগে না। মাল্টি ব্রাঞ্চ, তো মাল্টি ব্রাঞ্চটা হচ্ছে যে সাপোজ মনে করেন 2 3 4 আছে না, আমি চাইলাম যে 2 এবং 3 একই লাইনে আমি চেক করব। 2 এবং 3 যদি হয় তাহলে একটা এই লাইনটা প্রিন্ট হবে, বা হ্যাঁ এই লাইনটা প্রিন্ট হবে, বা এখানে আলাদা যদি আরও কোনো স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলো কাজ করবে। আচ্ছা, তো আমি এখানে 2 এর পরে একটা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম 3। এখন এই 3টা তো এখানে রয়ে গেছে, সো এইটার প্রয়োজন নাই, কারণ 2 আর 3 আমরা একই লাইনে আমরা চেক করতেছি, এটার প্রয়োজন নাই, ফেলে দিলাম। এখন হচ্ছে 2 এবং 3 এই লাইনে চেক করবে, তাহলে নাম্বার ইজ 2 অর 3, অথবা এই নাম্বারটা এখানে প্রিন্ট দিয়ে দেখিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে এই নাম্বারটাও প্রিন্ট দিয়ে দেওয়া যায়। তো নাম্বার ইজ, এখানে $সাইন দিয়ে দিলাম, $সাইন দিয়ে এই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। সো যদি আমার এই ভ্যালুটা 2 এবং 2 অথবা 3 হয়, সেক্ষেত্রে এই লাইনটা এক্সিকিউট করে নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। সো আমার অলরেডি 2 আছে, তো আমি যদি রান দিই, তো দেখতে পাচ্ছি নাম্বার ইজ 2, অর্থাৎ এই নাম্বারটা, যে নাম্বারটা আছে এই নাম্বারটা, এই লাইনটা প্রিন্ট হলেই কিন্তু এই ভ্যালুটা দেখাতে পারবে, অর্থাৎ এই ভ্যালুটা প্রিন্ট করে দেখাতে পারবে। এখন আমি যদি এখানে 4 দিতাম তাহলে কিন্তু এইটা প্রিন্ট হতো, হ্যাঁ। সো আমাদের রান করার পরে আমাদের আউটপুট পেয়েছে নাম্বার ইজ 4। তার মানে আমরা এইটাও দেখলাম যে মাল্টি ব্রাঞ্চ, অর্থাৎ এখানে কমা কমা দিয়ে মাল্টিপল আইটেম চেক করা যায়। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আমরা রেঞ্জটা কীভাবে লিখতে হয়। ইন নামে একটা কিওয়ার্ড আছে, ইন, তো তারপরে স্পেস দিয়ে তো একটা রেঞ্জ উল্লেখ করতে হয়। রেঞ্জটা কীভাবে লিখতে হয়, প্রথমে একটা সংখ্যা দিবেন, সংখ্যা দেওয়ার পরে 2টা ডট দিবেন, 2টা ডট দিতে হবে, তারপরে হচ্ছে যে আরেকটা সংখ্যা, অর্থাৎ শুরুর একটা সংখ্যা, এখানে সাপোজ যদি 5 হতো, তাহলে এখানে আপনি একটা রেঞ্জ, তো আপনি 9 দিয়ে দিলেন অথবা 90 দিয়ে দিলেন, আপনার ইচ্ছা। তো এটা হচ্ছে রেঞ্জ বোঝায়। তো আর রেঞ্জটা নিয়ে আমরা দেখি এখন। সো এইখানে যে কোডগুলো আছে আমরা ফেলে দিই, এলসটা থাকুক, কারণ এলসটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এলসটা হচ্ছে ডিফল্ট। তো আমরা এই ফিচারটা দেখি, যে রেঞ্জের ফিচারটা। তো আমরা এখানে লিখবো হচ্ছে যে ইন, তো লিখে দিলাম যে 6, 2টা ডট দিব, ডট দেওয়ার পরে আমরা লিখবো যে 6, আমরা দিলাম 9, 9 দেওয়ার পরে এখানে হাইফেন গ্রেটার দেন দিয়ে এখানে কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা রেঞ্জ, হ্যাঁ। তো 6 থেকে 9 যদি হয় সেক্ষেত্রে আচ্ছা আমরা আরেকটু সুন্দর করে সাজাই যাতে আমরা একটু বুঝতে পারি। ইন
সাপোজ 2 ডট ডট 5, হ্যাঁ, হাইফেন গ্রেটার দেন এই। তো আমরা এই রেঞ্জটা দেখেন খুব ছোট রেঞ্জ, হ্যাঁ, ছোট সংখ্যার রেঞ্জ, এই রেঞ্জটা একটু বড় সংখ্যার রেঞ্জ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে প্রিন্ট প্রিন্ট এলএন, তো ভিতরে লিখে দিলাম যে রেঞ্জ ইজ ল। আবার এখানে প্রিন্ট লিখে দিলাম রেঞ্জ ইজ হাই। আচ্ছা, তো এইটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর এইটা থাকতে পারে। আচ্ছা, আপনি এটা যদি এই রেঞ্জের মধ্যে না পড়ে, সাপোজ আপনি 2 থেকে 9 ভ্যালু, কারণ 2 থেকে 5ও পড়লো না, 6 থেকে 9-এর মধ্যেও পড়লো না, তাহলে কি হলো? তাহলে তো সে যাচাই করে কোনোটাই এক্সিকিউট করতে পারবে না, তাহলে এলসে চলে যাবে। এলসে চলে গিয়ে এখান থেকে কি প্রিন্ট দেবে? আমরা দিলাম যে নট ইন রেঞ্জ, রেঞ্জের ভিতরে নেই। তো আমাদের রেঞ্জ ছিল 2 থেকে সর্বোচ্চ 9 পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের 4 আছে, 4 থাকুক, সমস্যা নেই, কারণ 4টা হচ্ছে যে 2 থেকে 5-এর মধ্যে পড়ে, হ্যাঁ। তাহলে আমি একটা রান দিই, দেখেন রেঞ্জ ইজ লো, তার মানে এটা প্রিন্ট হয়েছে, কারণ এই রেঞ্জের মধ্যে পড়েছে। তো এই রেঞ্জের মধ্যে যদি থাকতো সাপোজ 6, রেঞ্জের ফার্স্ট যে সংখ্যাটা আছে সেটা, অথবা ভিতরের সংখ্যা 7, 8, 9, যে কোনো একটা থাকলেই এই রেঞ্জটা প্রিন্ট হবে, এই রেঞ্জের এই কোডটুকু এক্সিকিউট হবে। সো রেঞ্জ ইজ হাই, তার মানে এটা প্রিন্ট হয়েছে। আবার যদি রেঞ্জের বাইরে থাকতো সেক্ষেত্রে সাপোজ 60, দেখেন নট ইন রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের ভিতরে নাই। তাহলে আমরা এটাও রেঞ্জের ব্যাপারটাও দেখে ফেললাম। এখন আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট। এতক্ষণ আমরা যেই স্টাইলে দেখলাম সেটা হচ্ছে যে স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্ট আকারে তো আমরা ইফ এলসের ক্ষেত্রেও কিন্তু আমরা স্টেটমেন্ট দেখেছি এবং এক্সপ্রেশন দেখেছি। তো এই হোয়েনটা আমাদের যে ফিচারগুলো দেখলাম, এই রেঞ্জ, মাল্টি ব্রাঞ্চ কিংবা সিঙ্গেল লাইনে যে কার্লি ব্রেসেস ইউজ করতে হয় না, এই সব কিছুই কিন্তু এই এক্সপ্রেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। এক্সপ্রেশনটা কীভাবে লিখব? ওয়াল, আচ্ছা এইটুকু কেটে দিই, এটুকু কেটে দিয়ে একটা সিম্পল এক্সপ্রেশন দেখাই। এইটা হচ্ছে এইখানে কেটে দিলাম। সো আমার নাম্বার আছে, তো আরেকটা নাম্বার নেব, বল এইখানে নাম্বার না নিয়ে আমি একটা স্ট্রিং নিই, হ্যাঁ, মাই রেজাল্ট, এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। স্ট্রিং দিয়ে ইকুয়াল টু দিব, যেহেতু আমরা এক্সপ্রেশন দেখতেছি, এখন কিন্তু ভ্যালু রিটার্ন করে এই ভ্যারিয়েবলে রাখবে মাই রেজাল্টে, ঠিক আমরা ইফ এলসে যেরকমটা দেখেছি। এখন কিন্তু হোয়েনের ভিতরে দিয়ে দেব মাই নাম্বার, এবং এখানে কার্লি ব্রেসেসের ভিতরে ঠিক আগে যেরকম হোয়েনটা আমরা যেভাবে আগে ইউজ করেছি সেরকমভাবেই আমরা এখন ইউজ করতে পারবো। তো এখন এই যে 2-এর ভিতরে আমরা একটা স্ট্রিং দিয়ে দিতে হবে, কারণ এখানে ডেটা টাইপ স্ট্রিং, সো এই স্ট্রিংটা রিটার্ন করবে। সো দ্য ভ্যালু ইজ 2। এখন দেখেন এখানে তারপরে ইরর যায় নাই, হ্যাঁ, এখানে যদি আরও একটা দেন তারপরে ইরর যাবে না। এখানে 3 দিলাম, দ্য ভ্যালু ইজ 3। এখন এইখানে কেন ইরোটা যাবে না সেটা আমি বলি, কারণ আগে যখন আমরা স্টেটমেন্ট করেছিলাম, হ্যাঁ, স্টেটমেন্ট টাইপের করেছিলাম, তখন কিন্তু কোনো ভ্যালুকে রিটার্ন করতে হয় নাই। তো এরকম ছিল, হ্যাঁ, এরকম দেখেন কোনো ইরর নাই। কিন্তু এখন যেটা হচ্ছে যে এখানে একটা ভ্যালুকে রিটার্ন করে আমার এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে হবে। তাহলে কি আমার যদি 2 এবং 3-এর মধ্যে না হয় তাহলে কি হবে? সেই এলসটা দেওয়া এখানে বাধ্যতামূলক, এখানে এলসটা না দিলে ইরর হবে। কারণ এই নাম্বারের ভ্যালু তো আপনার এই রেঞ্জের ভিতরে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি রিটার্ন করবে? সো অবশ্যই একটা কিছু রিটার্ন করাইতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এলস হাইফেন গ্রেটার দেন। এখন আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে দিলাম, দেখেন এই হোয়েনের ইররটা চলে গেছে এবং কোড একদম ক্লিন, কোনো ইরর নাই। তো এখানে দিয়ে দিলাম যে আউট অফ ভ্যালু নট ফাউন্ড, বা একটা কিছু দিয়ে দিলেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে 60 আছে, 60 ক্ষেত্রে ভ্যালু নট ফাউন্ডটা এখানে চলে আসবে। তো
এই সিচুয়েশনে হচ্ছে যে এই কোনো কিছু প্রিন্ট হবে না, কারণ আমরা কোনো কিছু প্রিন্ট দেই নাই, কিন্তু জাস্ট ভ্যালুটা রিটার্ন করিয়ে দিয়েছি। তো এখন যদি আমাদের প্রিন্ট করার দেখার প্রয়োজন পড়ে যে আসলে কোন ব্লকসটা এক্সিকিউট হয়েছে, তো সেটা দেখার জন্য, বোঝার জন্য, তো আমাদের এখানে তো অবশ্যই প্রিন্ট করে দেখতে হবে। প্রিন্ট এলএন, তো আমরা এই মাই রেজাল্টটা এখানে প্রিন্ট করে দিলাম। একটা স্ট্রিং, এই মনে করেন এই স্ট্রিংটা রিটার্ন করলো, রিটার্ন করে এই ভেরিয়েবলে অ্যাসাইন হলো, অ্যাসাইন হওয়ার পরে আমরা এই লাইনে প্রিন্ট করে দেখব। আচ্ছা, এখন আমরা রান দিই। সো ভ্যালু নট ফাউন্ড, কারণ এই যে ভ্যালু নট ফাউন্ড, কারণ আমাদের 60 আছে। তো এটা যদি আমাদের 3 হতো, আমি 3 দিয়ে দিলাম এবং রান দিলাম। সো এখানে যে ভ্যালু ইজ 3। তাহলে আমরা স্টেটমেন্টও দেখলাম, এক্সপ্রেশনও দেখলাম। তো এইখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে যখন আপনার ইফ এলসের ক্ষেত্রে অনেকগুলো বা ইফ এলস লাডার ব্যবহারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার হোয়েনটা ব্যবহারের চেষ্টা করবেন, যে হোয়েনটা আসলে একটু ফাস্টার ইফ এলসের চেয়ে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে যে এখানে যে আমরা ইন্টিজার ব্যবহার করেছি, অর্থাৎ হোয়েনের ভিতরে এখানে প্যারেনথেসিস দিয়ে যে আমরা ইন্টিজার ব্যবহার করেছি, এখানে কিন্তু স্ট্রিংও হতে পারতো। যদি এখানে স্ট্রিং হতো তাহলে কি হতো, এখানে আমরা কিন্তু ডাবল কোট দিয়ে ভ্যালুগুলো লিখতে হতো। সো আমরা দেখি যে এখানে যদি আমাদের স্ট্রিং হতো সেক্ষেত্রে কী হতো। স্ট্রিং সাপোজ এখানে দিয়ে দিলাম, কী দিব, কটলিন, কটলিন দিয়ে দিলাম। এখন এই যে মাই নাম্বারের জায়গায় মাই নাম্বারই থাকুক, কারণ একটা ভেরিয়েবলের নাম, সমস্যা নেই, নাম্বার না হয় অন্য একটা কিছু হয়েছে আর কি, আমরা যেহেতু টাইপটা চেঞ্জ করে দিয়েছি। তো এইখানে দেখেন ইরর হয়েছে, কারণ কি এটা তো ইন্টিজার টাইপ, কিন্তু আমার আসলে হচ্ছে যে মাই নাম্বারটা কিন্তু এখন স্ট্রিং টাইপ। তো আমার এখানে কিন্তু স্ট্রিং করে দিতে হবে। সো এটা কেটে দিয়ে ডাবল কোড দিব, ডাবল কোড দিলে এটা স্ট্রিং হয়ে যাবে। এখন আমি এখানে দিলাম জাভা, শুরুতেই জাভা, তারপরে এই 3-এর জায়গা কেটে দিয়ে আমরা দিব কটলিন। হ্যাঁ, সো ইউ চুজ জাভা, আমি এখানে লিখে দিলাম ইউ চুজ কটলিন। হ্যাঁ, তো লিখে দিলাম, আর এখানে লিখে দেবো ভ্যালু নট ফাউন্ড। ঠিক আছে, সমস্যা নেই, এটা যা আছে তাই থাকুক। এখন আমার যেহেতু এখানে কটলিন লেখা আছে, তো এই মাই নাম্বারের কটলিন লেখাটা এইটার সাথে প্রথমে না তো সবগুলো একসাথে মিলাবে। তো জাভা এবং কটলিনের সাথে মিলিয়ে দেখবে যে আচ্ছা কটলিনের সাথে মিলে যায়, মিলে গেলে এই লাইনটা সে রিটার্ন করবে এই মাই রেজাল্টে, এবং পরে এসে এই প্রিন্ট এলএনের মাধ্যমে সে আমাকে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, যেহেতু এখানে কটলিন লেখা আছে, সো এটা প্রিন্ট হওয়ার কথা। যদি আপনি এখানে বানান টানান ভুল করেন, হ্যাঁ, তো এখানে চলে আসছে যে ইউ চুজ কটলিন। যদি একটু বানান ভুল হয়, যেমন মনে করেন আপনি এখানে একটু বানান ভুল করলেন, সেক্ষেত্রে কিন্তু এইটা প্রিন্ট হবে না, এই এলসে চলে যাবে, কারণ এটা কিন্তু আপনার কি বলে স্ট্রিং, তো এটা সরাসরি আপনার বানান টানান সব কিছু ঠিকঠাক থাকতে হবে। হ্যাঁ, এই ভ্যালু নট ফাউন্ড চলে আসছে, কারণ আপনার বানানটা ভুল আছে, তো ঠিকভাবে মিলাতে পারেনি। এই ছিল আমাদের হোয়েন নিয়ে কাজ।